জননী, তুমি এখনো দুনিয়ায় তোমার মরণ হয়নি। তবে শোনো, আজকের ইফতার নাকি এই বালাখানায় তোমার আর আমার এই বিছানায় হবে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, জান্নাতের খাদেম খুদ্দামরা জান্নাতকে কালার দাও, ওর পরীরা তোমরা আনন্দ উল্লাস করো। ও প্রধান হুর পরি, তুমি শাড়ি পরিধান করে ওড়না মাথায় দিয়ে ঘোমটা দিয়ে বালাখানার আন্দর মহলের ভিতরে বসো। এই জান্নাত যেই যুবকের কাছে বিক্রি করেছি, তার ইফতার আজকে এই বালাখানার ভিতরে তোমার সাথে এসে মিলিত হবে। তাই আল্লাহ হুকুম দিয়েছেন আমি অপেক্ষা করার জন্য। আজকে ইফতারের আগে আগেই তুমি এই জায়গায় পৌঁছে যাবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর পাওনা হলো দুইটা। একটা হলো আল্লাহর ইবাদত বندگی করা, আল্লাহর গোলামি করা। দুই নম্বর হলো পৃথিবীর কোন বস্তুকে আল্লাহর সমকক্ষ নির্ধারণ না করা। আমার পাওনা হলো তোমাদের নিজের প্রাণের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসবে, আর আমার হেফাজত করবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন আল্লাহর ইবাদত ছাড়ব না, পৃথিবীর কোন বস্তুকে আল্লাহর সমান বানাবো না। নবী গো, আপনাকে আমাদের নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসবো। পৃথিবীর কালো দল দুইটা শক্তি আছে, ঐক্যবদ্ধ হয়ে যদি আসে আপনার ইজ্জত নষ্ট করার জন্য, আমাদের দেখে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় কোনোদিন আপনার ইজ্জত নষ্ট হতে দিব না। আল্লাহ বলছেন, মুমিনের জান মাল আল্লাহ খরিদ করেছেন আর জান্নাত তার কাছে বিক্রি করে দিয়েছেন। এই কথা যেই মাত্র ওয়াজ করলেন, এমনি এক যুবক দাঁড়ায় কয়, আপনার ওয়াজ ঠিক আছে তো? বলে, হ্যাঁ, এটা কোরআনের আয়াত, আমার বানানো নয়। এমনি যুবক কয়, আমার বাবা মারা গেছে কিছুদিন আগে, এখন সম্পত্তির মালিক আমি হয়েছি, আমার আর কোনো ভাই বোন নেই, এখনো বিয়ে শাদী করিনি। আপনার কথা যদি ঠিক থাকে, আমার প্রয়োজনীয় কিছু রেখে বাকি সমস্ত ধনসম্পদ আমি আল্লাহর রাস্তায় দিলাম, আর এখন থেকে আমি আল্লাহর রাস্তায় বের হইলাম, আল্লাহর কাছ থেকে আমি জান্নাত কিনব, দেখবো জান্নাত চাইবে, নাহলে কিন্তু আপনি জব্দ। এই যুবক জান্নাত কিনছে, টাকা পয়সা সব আল্লাহ রাস্তায় বিতরণ করছে, নিজে বের আল্লাহ রাস্তায় বের হইয়া রোজা রাখে, লড়াই করে, জিহাদ করে, কাফিরদের সাথে লড়াই করে। একদিন আসর আর মাগরিবের মধ্যবর্তী সময়ে চেয়ারও বসে বসে উঙ্গাইতেছে। হঠাৎ করে ঘুম, উঙ্গানির ঘুম ভেঙ্গে চিৎকার দিয়া কয়, মার দিয়া দিছে দৌড়। সাথীরা জড়ায় ধরছে, এই মাস জিয়া কারে ডাক, তোর তো বউ নাই, মাও নাই, মাস জিয়া কারা বইনও নাই, আরে কি হয়েছে কস না? আমি ওই চেয়ারও বসা অবস্থায় ঘুমাইতেছিলাম, আর আমি এই ঘুম অবস্থায় দেখি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকছি। আর জান্নাতের ভিতরে তখন ঢুকছি, ঢুকা গিয়া দেখি বিরাট বড় একটা হুস্কুনি পুকুর, এর মধ্যে হুরপরীরা একজন আরেকজনকে ধাক্কা দিয়া ফালায়, একজন আরেকজনকে ফানি ছিটা দেয়, আর ডাক দিয়া বলে, কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, মার্জিয়ার স্বামী জান্নাতের ভিতরে ঢুকে পড়েছে। আমার দিকে তাকায়া তাকায়া বলে, তখন আমি দিক সিদিক তাকায়া দেখি আর কোনো মানুষই না, তাহলে জামাই তো আমারই কইতেছে। আমি কাছে গেলাম, গিয়ে বললাম, তোমাদের এই সুন্দরীদের মধ্যে, আর বলতেছে, এমন সুন্দরী যা আমার জীবনে কোনোদিন দেখিও নাই, কল্পনাও করি। তো আমি বললাম, তোমাদের এই মধ্যে মার্জিয়া কোনটা? তারা তখন ডাক দিয়া কয়, আমরা এখানে মার্জিয়া কেউ না, তো তোমরা কারা? আমরা ওনার দাসী বান। তো মার্জিয়ারে কই ভাবো, আরো সামনে যাও। আরো সামনে গিয়া দিকে আর একটা মুশকিল, ওই পুকুরের ভারে বিয়া বাড়িতে যেভাবে রং ছিটাছিটি হয়, খুব আনন্দ হয়, এই মহিলারাও একজন আরেকজনকে ধাক্কা দেওয়ানি পালায়,
আবার আরেকজন উঠে পানির শিরা দেয়। আর এই মহিলাগুলো আগে যা দেখেছিলাম তার চাইতে আরো 1000 গুণ বেশি সুন্দরী। তারা আমরা দেখা আবার ডাক দেয়া কয়, কে কোথায় আছো, সব চলে আসো তাড়াতাড়ি। মার দিয়ার স্বামী জান্নাতের ভিতরে ঢুকে পড়েছে। আমি আবারও এদিক সেদিক তাকাইলাম, কোনো লোক দেখি না। তখন বুঝতে পারলাম আমাকেই বলা হচ্ছে। এমনি আমি কাছে গেলাম, গিয়ে বললাম, তোমাদের মধ্যে মার্জিয়া কোনজন? এরা কয়, মার্জিয়া তো এখানে নেই। উনি কোথায়? আরো সামনে যান। তোমরা কারা? আমরা হইলাম ওনার দাসী বান্দি। দাসী বান্দি? হ্যাঁ। আরো সামনে গিয়া দেখে আর একটা পুকুর। এই পুকুরের মধ্যে আগের অবস্থায়, তবে যত সামনে যায় অত সুন্দরের হাওয়ার আরো বাড়ে। তারাও যখন বলছে, ওই যুবক বলে, আমি কাছে গেলাম, গিয়া যখন জিজ্ঞাসা করলাম, তোমাদের মধ্যে মার্জিয়া কে? তোমরা, তখন তারা ডাক দিয়া কয়, আমরা কেউ মার্জিয়া নই। তাহলে মার্জিয়া কোথায়? আরো সামনে যান। তোমরা কারা? আমরা হলাম ওনার দাসীরা। যখন আরো কাছে গেলাম, তো দূর থেকে তাকায় দেখি সুন্দর একটি বালাখানা চকচক করতেছে। এই বালাখানার গেইটে একজন মহিলা দাঁড়ায় আছে। পিছনে যত মহিলা দেখেছি এর চাইতে আরো বেশি 1000 গুণ বেশি সুন্দরী। আমি ভাবলাম মার্জি আল্লাহ গাল ফাইলিস। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কি মার্জিয়া নাকি? না, আমি মার্জিয়া নই। তাহলে আপনি কে? আমি কইলাম, মার্জিয়ার এই বালাখানার প্রহরী পাহারাদার। তাহলে মার্জিয়া কোথায়? এটার ভিতরে। তাহলে আমার ঢুকার কি অনুমতি আছে? নিরাপদে ঢুকেন, কোনো চিন্তা নেই। উদখুলুহা বিসালামিন আমিনিন। নিরাপদে শান্তিতে এর ভিতরে প্রবেশ করুন, কোনো গেট ধরাধরি নাই, কোনো পয়সা না হবে। বড় বাড়িতে, খুব শানদার দামি বাড়ি, মন্ত্রী মিনিস্টারের বাড়ির ভিতরে ঢুকলে যদি কয় ঢুকেন, এরপরে জুতা নিত না, নিত না, ঢুকতো না, ইতস্ত করে তো ঢুকেন, ভয় করেন না। আমি ভিতরে ঢুকলাম, ঢুকিয়া গিয়া দেখি স্বর্ণের ফায়া, ইয়াকুত জবরদস্তের ফায়া, আর এই খাদের যে আছে স্প্রিং, এটা স্বর্ণের তার দিয়ে ফেসাইল। আলা সুরুরিন মওদুদ, স্বর্ণের তার দিয়া ফেসাইল। আর আসন যে বিশাল, এই জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা হবে। এই খাদের মধ্যে একজন মহিলা বসা, গোমটা দিয়ে তার শাড়ির উড়নার মাথাটা বিক্রি করলে তামাম পৃথিবী দিলেও এটার মাথার দামও হবে না। এরা মণিমুক্তা ঝুলাই রাখছে, অলঙ্কারের অভাব নাই, গোমটা দিয়ে বসা। তা আমি সালাম দিয়ে বললাম, আপনি কি মার্জিয়া? মাথা লড়ায়, আমি মার্জিয়া। এই সময় এই বেটার অবস্থা কিতা হইব, এটা কি বুঝাইবার ভাষা আছে আমার? আপনি কি মার্জিয়া? এখন আমি আসমান না জমিন। আচ্ছা, আপনি কি আপনার এই বেডে, এই বিছনায় বসতে পারি? না। হ্যাঁ, বসতে পারবো না? কি জাতের জামাই হইলাম, বিছনা বোনের অনুমতি নাই। এমনি ডাক দিয়া কয়, না কেন অনুমতি নাই জানি? তুমি এখনো দুনিয়ায়, তোমার মরণ হয়নি। তবে শোনো, আজকের ইফতার নাকি এই বালাখানায় তোমার আর আমার এই বিছানায় হবে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, জান্নাতের খাদেম খুদ্দামরা জান্নাতকে কালার দাও, ওর পরীরা তোমরা আনন্দ উল্লাস করো। ও প্রধান হুর পরি, তুমি শাড়ি পরিধান করে
ওড়না মাথায় দিয়ে ঘোমটা দিয়ে বালাখানার আন্দর মহলের ভিতরে বসো। এই জান্নাত যে যুবকের কাছে বিক্রি করেছি তার ইফতার আজকে এই বালাখানার ভিতরে তোমার সাথে এসে মিলিত হবে। তাই আল্লাহ হুকুম দিয়েছেন আমি অপেক্ষা করার জন্য, আজকে ইফতারের আগে আগেই তুমি এই জায়গায় পৌঁছে যাবে। আমিন বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করো, তোমরা কি মনে করো অনর্থক ও কারণে নিষ্প্রয়োজনে তোমাদের সৃষ্টি করা হয়েছে? আল্লাহ প্রশ্ন করছেন, প্রশ্নবোধক শব্দ ব্যবহার করে। এর উত্তর হইল অবশ্যই না। অনর্থক ও কারণে নিষ্প্রয়োজনে কোনো কাজ নাই, এমনি আল্লাহ সৃষ্টি করেছেন। এরকম যে কোনো মানুষ কোনো একটা জিনিস বানাইলে অবশ্যই একটা কারণে বানায়, অকারণে কোনো জিনিসই বানায়। কে বলেন ঠিক কেন? যেই কারণে যেই জিনিসটাকে বানানো হয় ওই কারণটা যদি হাসিল না হয় তখন এই অশান্তির সৃষ্টি হয়। কে বলেন ঠিক কেন? যেমন এই মাইক বানানো হয়েছে বক্তার আওয়াজ দূরে পৌঁছে দেওয়ার জন্য। এখন যদি মাইকে আওয়াজ না দেয়, এই ফাগরিওয়ালা ফাগরি লাগাই বেইজ্জত করে ফাগরি। এখন মাইক যদি সাউন্ড না দেয়, তুই একদলা কবে মিয়া কি মাইক আনছ? তো মাইক গলা হব আমার মাইক ভালোই, আরো জনে দিব বাধা, ওই মিয়া কথা কেন না। এই নিয়ে দেখা যাবে একদল মাইকের পক্ষে একদল বিপক্ষে, এই নিয়ে শুরু হয়ে গেল মারামারি, প্যান্ডেল ভাঙ্গিয়া এর ওয়াজ আর গন্ডগোল হইয়া কয়েকজনের আহত। এই যে মারামারি হওয়ার মূল কারণ হইল মাইকটা যেই কারণে বানানো হয়েছিল সেই কাজটা হয়। ঠিক তেমনি ভাবে এই আজকের আয়োজন ওয়াজ আলোচনা হওয়ার জন্যে, ওয়াজ নসিহত হওয়ার জন্য টাকা দিছে, প্যান্ডেল তৈরি হয়েছে, ডেকোরেশন করা হয়েছে, মাইক ফিট করা হয়েছে। এখন যদি দেখা যায় ওয়াজ না হয়, মানে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আমরা কেউ যদি না আসি, আমিও আসলাম না, জনাবদের সবও আসলো না, তখন দেখা যাইব শ্রোতারা জিজ্ঞাসা করবে কই আমরা টাকা পয়সা দিলাম, হুজুর কই? আমরা তো দাওয়াত দিছি, আর দাওয়াত দিছেন, তারা বলবে দিছি। এই নিয়ে হলে দেখা যায় এমন গন্ডগোল, প্যান্ডেল ভাঙ্গা বাস লইয়া তিরহাল পর্দা যা আছিল সেটা সব শেষ। এই সব কিছু মারামারির মূল কারণ হইল প্যান্ডেল যেই জন্য তৈরি করা হয়েছিল এবং মাইক যে জন্য বানাইছিল তার কাজ হচ্ছে না, তাই অশান্তির কারণ। ঠিক তেমনি ভাবে আজকে সারা বিশ্বের মূল কারণ অশান্তির হইল আল্লাহ যেই কাজে পৃথিবী বানালেন, আমাদেরকে সৃষ্টি করলেন, সেই কাজটা হচ্ছে না, এই কারণে সারা পৃথিবীর অশান্তি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন কারণে বানাইছেন? কারণে তো বানাইলেন না, তো কিসের জন্য বানাইলেন? আল্লাহ আরেক আয়াতে সুস্পষ্ট করে বলে দিয়েছে।